হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজ হলো মঙ্গলবার আর এখন সকাল 6:30 কি 6:30টার মতো বাজেতে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো আজকে জানো তো সকাল সকালই ঘুমটা ভেঙে গিয়েছিল, আর ঘুমটা ভাঙার পরে আর কি একটু ঘুমাতে পারিনি, মানে আর শুয়ে থাকতে ইচ্ছা করছিল না। তো উঠে পড়েছি, উঠে দেখি এখনও কেউ ওঠেনি। তো উঠে আগে যে উঠানটা ঝাড় দিয়ে দিছি, বাসি উঠান, সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তারপরে বাইরের দিকে চলে আসছি, এসে দেখি সুন্দর ফুল ফুটে আছে, জবা ফুল অনেক সুন্দর, মানে হলুদ জবা, লাল জবা, যেইখানেই আর কি ফুলটা ফুটে আছে দুইটা দুইটা করে, ভীষণ ভালো লাগছিল। লাল জবা দুইটা, হলুদ জবা দুইটা, মানে জোড়ায় জোড়ায় আর কি জবা ফুলগুলো ফুটেছিল। লাল জবাটাই বেশি মানে জোড়ায় জোড়ায় ফুটেছিল আর কি, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল। তো তারপরে এই যে দেখো, মানে সকালের দিকে জবা ফুলগুলো দেখতে ভীষণ ভালো লাগে, মানে একটা পাতা আর একটা পাতার সঙ্গে লেগে থাকে, এই জন্য বেশি ভালো লাগে। তো এটা দেখে এই যে তারপরে যে কালকে যে কম্বলটা ধুয়ে দেওয়া হয়েছিল, তো সেটা তো কাল শোকায়নি, সেভাবে তো রোদ্দুর ওঠেনি। রোদ্দুর উঠেছে আর বুঝেছে, মানে প্রচণ্ড হাওয়া ছিল, যতটুকু হাওয়াতে আর কি জলটা টেনেছে, তো শোকায়নি। তো সেটাই মেলে দিলাম। তো সকালে উঠে আগে সেটা মেলে দিলাম, মেলে দিয়ে এখন যে জামা কাপড়, যে মামামের যে কিছু জামা কাপড় ছিল, তো সেগুলো এখন আর কি কাচতে চলে আসছে। এই যে কেচে নিলাম, কেচে এখন এই যে জামা কাপড়গুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। সকালে এখনও রোদ্দুরটা আসেনি, কারণ কি বলতো, যেহেতু সকাল সকালে ঘুম থেকে উঠে পড়েছি, তো এই জন্য আর কি এখনও রোদ্দুর আসেনি। তো এই জন্য তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিলাম। তো জামা কাপড় মেলে দেওয়া কমপ্লিট। আর এই যে দেখো, তোমাদের যে আসনের সুতা দেখিয়েছিলাম, তো সেটা ভেবেছিলাম মানে ভিডিও করে রেখেছিলাম, এই ভিডিওটা যে পরে তোমাদের ভালো করে দেখিয়ে দেব। তো সেই ভিডিওটা কালকের ব্লগে আর দেখানো হয়নি, যেহেতু ভিডিওটা করা ছিল, তাই ভাবলাম আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করি। আসলে কি বলো তো, কোনো মানে 1 সেকেন্ডের ভিডিও হোক আর 2 সেকেন্ডের ভিডিও হোক, মানে যদি করা থাকে সেই ভিডিওটা জানো তো ডিলিট করতে ইচ্ছা করে না, সেই জন্যই আর কি ডিলিট করে নিয়ে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। ভীষণ ভালো লাগছিল কিন্তু দেখতে, বলো। তো সে অনেকটাই আসন সেলাই হয়ে গেছে, তোমাদের সাথে পরের ব্লগে দেখাবো কত দূর হয়েছে। তো তারপরে এই যে ঘরটার ঝাড় দিয়ে দিয়েছি, দিয়ে এখন এই যে বারান্দাটা মুছে নিলাম। ঘরটা মুছিনি, বারান্দাটা ভেবেছিলাম অল্প একটু মুছবো, মানে কাল রাতে যেখানে বসে আর কি খাওয়া দাওয়া করেছিলাম, রাতে আর মোছা হয়নি, ভেবেছিলাম শুধু সে ততটুকুই মুছবো। তারপর ভাবলাম না, পুরো বারান্দাটাই মুছে নিই। তো ওই যে পুরো বারান্দাটা মুছে নিলাম। তারপর মামাম সোনা ঘুম থেকে উঠে পড়ছে, তো মামামকে ফ্রেশ করে দুজনে ফ্রেশ হয়ে নিয়েছি, নিয়ে মামামকে ডিম সেদ্ধ দেখলে খাইয়ে দিলাম। তো তারপর আর কোনো ভিডিও করা হয়নি সারাদিনে, একবারে আবার চলে আসছি বিকেলে। সারাদিনে আর কোনো কাজ বাজ নেই, কোনো কিছু নেই, আর কি শেয়ার করব বলো। আর রান্না বান্না সেভাবে একটা করা হচ্ছে না, এখন যেহেতু নিরামিষ চলতেছে, মানে তোমরা তো জানোই বৌদি মারা গেছে অসুস্থ, তো এই জন্য নিরামিষ যেহেতু চলতেছে, সেভাবে আর কোনো কিছু মানে নিরামিষই খাওয়া দাওয়া হচ্ছে। তো সেই জন্য আর কোনো কিছু শেয়ার করিনি। আর দেখলে যে ডিম শুধু মাম্মাম আর আমরা দুজনে আর কি খাওয়া দাওয়া করছি, আর আমার বাবার বাড়িতে কেউ আর কি আঁশ জাতীয় কোনো খাবারই খাওয়া দাওয়া করছে না। আমাদের যেহেতু মানে নিরামিষ খাওয়া যাবে না, এই জন্য আর কি ডিমটা আমরা খাচ্ছি। আমরা যেহেতু এই বাবার বাড়ি গোষ্ঠীর বাইরে আর কি চলে গেছি, এই জন্য। তো এইদিকে বিকেলে একবারে দেখা হচ্ছে রান্নাবান্না, সেজন্য আর কি শেয়ার করা হয়নি, আর মনেও থাকে না জানো তো খাওয়ার সময়, তো এই জন্য আর কি কোনো কিছুই মাঝখানে শেয়ার করিনি। তারপরে যে বিকেলে মামাম সোনার জন্য দুধ জাল দিয়ে দিলাম, মামাম সোনাও ঘুম থেকে উঠে পড়ছে, তো মামামের জন্য দুধ জাল দিয়ে নিলাম। তো তারপর আজ রাতেও আর কি মা বললো লুচি বানাবে, তো লুচি আর সুজি রান্না করবে। তো এই জন্যই আর কি এখন এই যে লুচি বানানোর জন্য এই যে আটাটা মেখে নেব। তো মা আমাকে করতে বললো, বসে বসে আসন সেলাই করছিলাম, তো এটা করার জন্য উঠে আসছি। তো মানে বাড়িতে আসছি, তো বাবার বাড়িতে সেভাবে কোনো কাজকর্ম নেই, তো এই জন্য সারাদিন মানে যখনই সময়, বেশিরভাগ সময়টা আর কি বসে বসে আসন সেলাই করছি। আর বাদ বাকি সকালের টাইমটা একটু কাজ থাকে, 2-1টা কাজ মানে করলেও চলে, না করলেও চলে, এরকমটাই আর কি। তারপরও আর কি করি, তোমাদের সাথে তো শেয়ার করবো, আর এই জন্য কাজ কামের জন্য তোমাদের সাথে সেভাবে কোনো কিছু শেয়ারও করতে পারছি না, মানে ওই টুকটাক যতটুকু করি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তো সারাদিনে এই আসনটাই বেশি সেলাই করা হয়। তো দেখাবো কতদূর কী হলো, পরের ব্লগে তোমাদের দেখাবো। পুরোটা এখনও কমপ্লিট হয়নি, তো পরের ব্লগে দেখাবো তোমাদের মানে কতটুকু হয়েছে। তো দুজনে মিলেই সেলাই করছি, বোন আর আমি দুজনে মিলে আর কি আসন সেলাই করছি। দেখা যাক কতদূর করতে পারি, বাড়ি যাওয়ারও সময় হয়ে আসলো, দেখা যাক আর কদিন থাকি, সবটাই তো তোমাদের সাথে শেয়ার করবই।
তো দুধটা জ্বালতে দিলাম, বোন ওইদিকে মামামকে দুধ খাইয়ে দিচ্ছে আর মা এদিকে সুজি রান্না করবে জন্য সুজি ভাজছে। আর আমি এদিকে এই যে আটাটা সুন্দর করে আর কি মেখে নেব। সো আটাটা ভালো করে মেখে নিয়ে এখন লুচির জন্য যে ছোট ছোট গোল করে নিচ্ছি। তো একবারে আগে গোল করে নিয়ে তারপর কি বেলবো। আমার মনে হয় যে এটাতেই বেশি সুবিধা, কারণ ওই যে একটু একটু করে গোল করে নিয়ে বলা একটা মনে হয় দেরি হয়ে যায় আর কি। এই জন্য আগে ওই যে আটাটা ভালো করে মেখে নিচ্ছি, মেখে নিয়ে এখন এই যে গোল গোল লেচি কেটে নিচ্ছি। গোল গোল লেচি কেটে নিয়ে মানে সবটা আর কি একবারে লেচি কেটে নেব, নিয়ে তারপরে আর কি বেলবো। তো এটা রান্না করা হবে, মানে লুচি সুজি রান্না করা হবে। আর এর সাথে রাতে আর কি সেদ্ধ ভাত আর এই যে লাল শাক এনেছিল বাবা, তো সেই লাল শাকটাই রান্না করা হয়েছিল, বেশি কিছু রান্না করা হয়নি। বললাম যে রাতের খাওয়া দাওয়া সবাই লুচি সুজি খাওয়া হয়েছে, তো সেভাবে আর কিছু রান্না করতে হবে না, শুধু শাকটা রান্না করলে হবে। তার সাথে আলু সেদ্ধ দেওয়া হয়েছিল। রাতের খাবার দাবার কিন্তু বেশ জমে গিয়েছিল। সেদ্ধ ভাত কিন্তু আমার ভীষণ ভালো লাগে, তার সাথে যদি থাকে ডিম ভাজে, কিন্তু ডিম তো আর খাওয়া যাবে না, মানে আমার বাবা মা বোন কেউ তো ডিম খেতে পারবে না, তো এই জন্যই আর কি। তো এই যে দেখো এদিকে সুজিটা রান্না কমপ্লিট, মা এদিকে সুজিটা ঢেলে নিল। তো এই যে দেখো একটু মানে শক্ত শক্ত করে আর কি রান্না করা হবে, কারণ কি বলো তো এখনও বেশি শক্ত হয়নি, জুড়িয়ে গিয়ে মানে ঠান্ডা হয়ে গেলে আর কি একটু শক্ত শক্ত হয়ে যাবে, কাটা যাবে, মানে পিস পিস করে কাটা যাবে আর কি। তো এই যে সমস্ত লেচি কাটা কমপ্লিট করে এখন এই যে বেলে নিচ্ছে, আর এদিকে বেলছে আর মা ওইদিকে ভাজছে। তার সাথে মামাও শোনা আমার কাছে বসে বসে আর কি বসে আছে, এই যে আটা নিয়ে খেলা করছিলাম। MA সিম্পল হাউস ওয়াইফ আইডি থেকে একটা দিদিভাই কমেন্ট করছো, খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ দিদিভাই সুন্দর একটা কমেন্ট করার জন্য, অনেক অনেক ধন্যবাদ। তো এইভাবে আমার পাশে থাকবে, তোমাদের মানে তোমরা না থাকলে আর কি কোনো কিছু সম্ভব হবে না। তোমরা অবশ্যই আমার পাশে থেকেও এইভাবে, যাতে আমি আরও একটু দূরে এগিয়ে যেতে পারি তোমাদের ভালোবাসায়। তো এই যে দেখো এদিকে আমি একে একে লুচিগুলো বেলে নিচ্ছে, আর মা ওইদিকে ভাজছে। প্রথমের দিকে জানো তো তুই একটা মানে ভালোভাবে বেলতেই পারছিলাম না, কেন জানি মানে বেলতে গেলে আর কি চলে আসছিল আগাইয়ে, তো কী বলবো হচ্ছিলই না। আর এখন দেখো কত সুন্দর করে লুচিগুলো বেলে নিলাম, আর মা এদিকে ভাজছে। প্রত্যেকটা লুচি জানো তো খুব সুন্দর ফুলেছিল। এই যে দেখো একদম ফুলের টোপা হয়ে গেছে। লুচি ফুললে কিন্তু ভীষণ ভালো লাগে জানো তো, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর মনেও জানো তো অনেক শান্তি, মানে খুশি খুশি লাগে লুচি ফুললে। সমস্ত লুচি আর কি ফুলে গিয়েছিল, সবটা লুচি, একটা লুচিও মানে অফুলা ছিল না, প্রত্যেকটা লুচিই সুন্দরভাবে ফুলেছিল, একদম টোপা টোপা। এটাও দেখতে পাচ্ছ কত সুন্দর লুচি ফুলে গেছে। তো এখন আমরা লুচি ভেজে এই যে লুচি ভাজার পর যে সন্ধ্যার সময় সবাই মিলে খাওয়া দাওয়া করবো, তারপর আর কি ভাত রান্না বান্না করা হবে। তো এই যে দেখো মা এদিকে লুচি ভেজে রাখছে, তো সমস্ত লুচি ভাজা কমপ্লিট। এই যে এতগুলো হয়েছে, এখানে আছে লুচি আর সুজি। তো এই যে আমাদের দুই বোনের জন্য খাবারও বেড়ে দিচ্ছে, তো এখন আমরা খাবো। এই যে দেখো খেতে বসে গিয়েছে আমার মামা শোনা, এই যে বাটির মধ্যে বসে বসে খাচ্ছে, আর আমি যে এখানে বারান্দায় বসে সবাই খাচ্ছি। তো আমি এদিকে খাচ্ছি আর ভিডিও করছি। মামা বলছে মা আমাকেও দেখাও আমি খাচ্ছি। তো আমি যেভাবে খাচ্ছি আমার মধ্যে জানো তো কপি করে আমার মাম্মাম শোনা ওইভাবেই খাচ্ছে। ওই যে দেখো দেখাইয়ে তারপরে খেতে গিয়েছে আর পড়ে গেছে, বলছে মা দাঁড়ো দাঁড়ো আর একবার। তো এই যে দেখো আমার মতো করে খাচ্ছে দেখিয়ে দেখিয়ে। তো লুচি খাওয়া দাওয়া করে আমি এদিকে আসন সেলাই করছিলাম বসে বসে, আর মামাম সোনা এদিকে পড়ছিল। এই যে দেখো লিখছে ABCD, এগুলো পুরোটাই লেখা শিখে গেছে, কিন্তু এখনও জানো তো ক খ এগুলো এখনও সেভাবে লেখা শেখেনি, এগুলো দেখে দেখে নিজেই শিখে গেছে। তো চেষ্টা করছি ওকে একটু একটু করে সমস্ত কিছু শেখানোর, তো এখনও তো অতটা বোঝে না কিছু, তো ওই আস্তে আস্তে আর কি একটু একটু করে শেখাচ্ছি সমস্ত কিছু। দেখো কত সুন্দর করে অক্ষরগুলো লিখছে, ভীষণ সুন্দর লেখা শিখে গেছে। কিন্তু ABC প্রথমে যখন লেখা শিখেছিল তখন আর একটু মানে ওভাবে ভালো একটা হতো না, এখন দেখো অনেকটাই কিন্তু ভালোভাবে শিখে গেছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি বড় করছে না, আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে।